মাস মানেই আমরা জানি বিয়ের সিজন। তো আমাদের আজকে প্রচুর নেমন্তন্ন ছিল বিয়ের। আজকে বাড়ির প্রায় সব মানুষই কোনো না কোনো নেমন্তন্নে চলে গেছে। কোথাও ছিল কারোর মানে কি বলবো, মারা গেছে সেরকম নেমন্তন্ন, কারোর বউ ভাত, এইসব আর কি। তো বাড়িতে বেশিরভাগ মানুষই আজকে থাকছে না। তো একা একা কী করি না করি এই ব্লগটাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল সকাল আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই বেলা করে, বলতে পারো সেই 7টার দিকে। উঠে আস্তে আস্তে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর আমার শাশুড়ি মা না আজকে বাড়ি থাকছে না, উনি এই তো এক্ষুনি বেরিয়ে গেছেন। তো দেখো, বাসি কাজকর্ম সেরে আমি সিঁড়িতে জল দিয়ে দিয়েছি। এটা রোজই করা হয়, তোমাদের সাথে হয়তো কখনো শেয়ার করা হয় না। আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে ওই ঘরটার সেই বিছানার চাদর টাদরগুলো আমি তুলে নিয়ে আসলাম, এনে কেচে এই যে মেলে দেবো। কি বলতো, আমি একদিনে সমস্ত কিছু কাছাকাছি করতে পারি না। আজকে ওই ঘরেরগুলো কাচলাম, তো কালকে অন্য ঘরেরগুলো কেচে দেবো। আর এই দেখো, আর একটা কাকি আসছে, ওই যে আমার ছোটো কাকি শাশুড়ির কাছে। এরা হচ্ছে বিয়েতে যাবে, তো এরা সব দল বেঁধে যাবে, একটু হয়তো বেলার দিকে যাবে যেহেতু বিয়ে বাড়ি। তো যে বলতে এসেছিলো যে কখন যাবে কি না যাবে। পেছনে যে ক্যামেরা চলছে সেটা উনিও লক্ষ্য করেনি, লক্ষ্য করলে হয়তো আসতো না ক্যামেরাতে। তো যাই হোক, চলো, এই যে আমার কাছাকাছি করা হয়ে গেছে, এখন সুন্দর করে এগুলোকে মেলে দিচ্ছি। আজকে না সকাল থেকে আকাশটা কেমন মেঘলা, জামা কাপড়গুলো কাচছিলাম আর মনে হচ্ছিল কি জানি শুকোবে কিনা, কিন্তু পরের দিকে গিয়ে দেখলাম মেঘলা হলেও না সমস্ত কিছুই শুকিয়ে গেল। তো যাই হোক, আর এখন অনেকটাই না বেলা হয়ে গেছে। দেখো, তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম বাজারে, ওই যে একটু পরোটা নিয়ে আসলো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, খেয়ে দে তারপরে রান্না করব। আর নিয়ে এসছে দেখো জাপানি বুটি। আমি বলেছিলাম অল্প করে নিয়ে আসবে, কারণ মাছ কাটতে গেলে অনেক টাইম লাগে। অল্প মাছ হলে একটু কাটাকুটি করেই রান্না করে নেব। আর দেখো, এনেছিল আলু, একটা ফুলকপি, কাঁচা টমেটো, তারপরে তোমার কচুর গাঁটি, বিস্কিট, তারপরে বাসন মাজা সাবান, এইসব। আর জানো তো, আলুর গায়ে লেগে ফুলকপিটা পুরো নোংরা হয়ে গেছে। তো এই তো সমস্ত কাজবাজ সেরে এই যে মাছ কেটে চলে এসেছি রান্নাঘরে। আর এইদিকে আমার ননদ সবজিগুলো কেটে ধুয়ে দিয়েছে। তো ওই যে রান্না বসিয়েও দিয়েছি। আর বসিয়ে দিয়ে টুকটাক করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো ওই যে ফুলকপিগুলোকে প্রথমে সেদ্ধ করে নিলাম একটু নুন হলুদ দিয়ে, তারপরে সেইগুলোকে নামিয়ে রাখলাম, মানে পুরো সেদ্ধ করে নিয়ে একটুখানি জাস্ট কোনো রকমে একটু জাল করে নিয়েছি। আর তারপরে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো দেখো, আজকে আমি মাছগুলোকে স্লো মোশনে ভিডিওটা বানিয়েছি, বেশ সুন্দর লাগে স্লো মোশনে করলে, কিন্তু রান্না করার সময় না অতভাবে করা যায় না। ওই যা পেয়েছিলাম তাই একটুখানি করেছি। তো ওই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মোট 4টে মাছ এনেছিল। তো 4টে মাছ থেকে একটা মাথা করেছি, একটা লেজা করেছি। তো ওই যে লেজাগুলো প্রথমে ভেজে নিলাম, তারপরে এখন মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছের মাথা ভাজা হয়ে গেলেই ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি। আর ফুলকপিতে না পেঁয়াজ রসুন দিইনি, আজকে একটুখানি আদা বাটা আর জিরে ধনে বাটা দিয়ে বানিয়েছিলাম। এত সুন্দর খেতে হয়েছিল কাঁচা লঙ্কা দিয়ে, মানে কি বলবো। এই যে আমাদের তরকারিটা সকালেই প্রায় খাওয়া হয়ে গেছিলো। আর এর সঙ্গে করেছিলাম ভেন্ডি ছিল, ভেন্ডি আলু আর পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি। তো কি আর বলবো, ভেন্ডির তরকারিটা শেষ হয়নি, ফুলকপির তরকারি শেষ। তো এই তো তরকারিটা যে বসিয়ে দিয়েছিলাম জাল হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিচ্ছি। আমার ননদ আবার লেজা খেতে পারে না, ও বললো বৌদি আমার জন্য মাথা দিও। তো ওর জন্য একটা মাথা দিলাম, আর আমরা 3জন 3টে লেজা দিলাম, দিয়ে তরকারিটা এই যে নামিয়ে নিয়েছি। আর এখন যাবো হচ্ছে ছেলেকে খাওয়াতে হবে, ওর বাবার কাছেই আছে। তো রান্না বান্না করে ওর বাবাকে বললাম যে তুমি খেয়ে নাও, একজন খেয়ে নিলে আর একজন ধরতে পারবে। তো তারপরে যে খানিকক্ষণ বসেছিলাম। আর এই বিছানাটা তখন বিছানার চাদর বাতা হয়নি, তো এখন ভাবছি এখন একটু ফ্রি আছি, বিছানার চাদরটা পেতে নিই। তো তাই জন্য এই যে ঘরে আসলাম, এসে এখন বিছানার চাদরটা দেখো পাততে শুরু করেছি। আর এই চাদরটা না অনেকটা বড়, ম্যানেজ করা যায় না ভালো, বেশ টাইম লাগে বাঁধতে। এটা আমার বিয়ের চাদর, একটা দিদিভাই আমাকে গিফট করেছিল। এর পেছনে একটা গল্প আছে জানো তো। প্রথমে আমি ওই যে হলুদ চাদরটা ওই ঘরে পাতা,
তোমরা দেখতে পাও ভিডিওতে, ওই চাদরটা কিনেছিলাম। তো ওই চাদরটা সবাই বললো কি বিয়ের দিন কেমন একটু আবছা আবছা লাগছে দেখতে। তো আমি ভেবেছিলাম অন্য একটা চাদর কিনে নেব। আর ওই দিদিভাইটা তখন আমাদের বাড়ি এসছে, আসার পরে বলছে কি হয়েছে। তো আমরা এরকম আলোচনা করছিলাম। তো দিদিভাই বলছে তাহলে আর তোমাকে কিনতে হবে না, আমি গিফট করে দিচ্ছি। তারপরে ওই দিদিভাইটা এই চাদরটা কিনে দিয়েছিল। তো সেভাবেই ছিল। চাদরটা বেশ ভালো, অনেকদিন পাতা হয় না, ওই যে নতুন চাদরটা কিনেছি ওটাই পাতা ছিল। তো ওই যে চাদরটা এখন দেখো সুন্দর করে বিছিয়ে নিলাম। আর এই যে কোল বালিশের যে এই সুতোটা অনেক দিন ভরা হয় না, বাইরেই পড়েছিল। তো কি হয় কভারটা খুলে খুলে আসে, ভালো লাগে না দেখতে। তো আজকে ভাবলাম কি যে যখন গোছাচ্ছি এটাও গুছিয়ে নিই। তো বড় একটা সেফটি পিনে ভরে এই সুতোটাও পরিয়ে দিচ্ছি, দিলে বেশ ভালো লাগে দেখতে। আর ঘর দোর সবসময় দেখবে সাজানো গোছানো থাকলে দেখতেও ভালো লাগে, সেই ঘরে থাকতেও ভালো লাগে। তো এখন আমি কাজগুলোকে গুছিয়ে নিই। আর জানো আজকে বিকালে আমি কি করেছি? আমি জীবনে কোনো দিনও গরু দোয়াতে পারি না, আজকে আমি সেটাই করেছি, দুধ দুইয়েছি। বরকে বললাম যে তুমি একটুখানি দাঁড়াও, আমি দেখি পারি কিনা। তো ওই খাওয়ার মতন অনেকটাই দুইয়ে নিয়েছিলাম। তো যাই হোক, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, দুধ আর দোয়ানো হতো না, আমি যাই হোক যা পেরেছি করে নিয়েছি। তো তারপরে রাতের রান্না, ছেলেকে আবার খাওয়ানো গোছানো, অনেক কাজই থাকে বলো। এবার আর আমি পরে সমস্ত কাজগুলোকে আর ভিডিও করতে পারিনি, কারণ সব ব্যস্ত ছিলাম আর খুব তাড়াহুড়ো করেই কাজগুলো করেছি। তো এই যে কভারটা ভরে নিচ্ছি সুন্দর করে, ঘরদোর গুছিয়ে নিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। তখন হচ্ছে ছেলে একটুখানি ঘুমিয়েছে, তো আমি ভাবলাম স্নান টান করে আমিও একটু শোবো। কিন্তু জানো তো ও কী করে বুঝে যায় জানি না, যেই আমি এসে শুতে যাই ও ঠিক ঘুম থেকে উঠে পড়ে। আজও তাই হয়েছে, যেই আমি স্নান টান করে এসে সিঁদুর টিঁদুর পরে গিয়ে সবে মাত্র ভাবছি বিছানায় বসবো, ও তখনই উঠে গেছে। তো আর কি করা, ওকে নিয়েই পরে সময়টা কেটে গেল। আর তারপরে দেখছিলাম যে বাইরের বিছানার চাদর যে ধুয়ে দিয়েছিলাম ওইটা শুকিয়ে গেছে। তো আমি স্নান টান করে আসার সময় জামা কাপড় মেলে আসছিলাম, ওটা নিয়ে এসেছিলাম। নিয়ে এসে সিঁদুর টিঁদুর না পরে তখনই ওগুলোকে পট করে ভাঁজ করে রেখে আলমারিতে ভরে দিয়ে তারপরে আমি সিঁদুর টিঁদুর পরে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আমার পাশে থেকেও সাপোর্ট করো। সবাইকে অনেক ধন্যবাদ।